দেখো এত পর্যন্ত যেটা শিখলাম আমরা ট্রাইঙ্গেলের কিছু ফর্মুলা শিখেছি, তাই না? বেসিক প্রপার্টি শিখেছি আমরা ট্রাইঙ্গেলের। এখনো ট্রাইঙ্গেলের ভাগ পড়িনি। ট্রাইঙ্গেলের ভাগ পড়ার আগে যেটা আমাদের কাজে সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে ট্রাইঙ্গেলের কংগ্রুয়েন্সি আর সিমিলারিটি। ঠিক আছে, একদম ডিটেলসে করবো কংগ্রুয়েন্সি আর সিমিলারিটি, যাতে কোনো প্রবলেম না হয়। একবারে শিখবো না আমরা, একটা একটা করে শিখবো। আগে আমরা কংগ্রুয়েন্সি জেনে নিই, যে ট্রাইঙ্গেলের কংগ্রুয়েন্সি কি হয়। তো হেডিং দাও, কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সি অফ ট্রাইঙ্গেল। কংগ্রুয়েন্সি অফ ট্রাইঙ্গেল। দেখো, দুটো ট্রাইঙ্গেল কংগ্রুয়েন্ট কখন বলছে? ধরো দুটো ট্রাইঙ্গেল তোমাকে বললো, ইফ, বলেছি ইফ টু ট্রাইঙ্গেল এবিসি একটা ট্রাইঙ্গেল, অ্যান্ড ট্রাইঙ্গেল বললাম ডিইএফ আর কংগ্রুয়েন্ট, তাহলে কি হবে? এবিসি আঁকি এখানে, এবিসি। এখানে আর একটা ট্রাইঙ্গেল আঁকলাম ডিইএফ, ডিইএফ। দেন দেন কি হবে? যদি বলি যে এই দুটো কংগ্রুয়েন্ট, দেন এনিথিং, যা কিছুই হোক না কেন, এনিথিং করসপন্ডিং করসপন্ডিং উইল বি ইকুয়াল। মানে কংগ্রুয়েন্টের সাইন কেমন হয়? ট্রাইঙ্গেল এ বি সি, এটা বললো, এটা কংগ্রুয়েন্সির সাইন। ট্রাইঙ্গেল ডিইএফ যদি বলে, যদি দুটো কংগ্রুয়েন্ট বলে, তো বুঝবে যে একটা আরেকটার একদম হুবহু কপি। কংগ্রুয়েন্সি মানেই হচ্ছে একটা আরেকটার একদম হুবহু কপি। মানে, কিন্তু করসপন্ডিং কপি করবে, মানে এটার এবি যদি সমান হয় তার সাথে ডিই সমান হবে। ঠিক আছে, আমি বললাম যে এবি যদি সমান হয় তার সাথে ডিই সমান হবে। ডিসি যদি সমান হয় তার সাথে, ডিসি বাহু যদি সমান হয় তার সাথে ইএফ বাহু সমান হবে। এসি বাহু যদি সমান হয়, তাহলে এইদিকে কোন বাহুটা আছে? ডিএফ বাহু আছে, তার মানে ডিএফ বাহু সমান হবে। দুটোর অ্যাঙ্গেলও সমান হবে, এই অ্যাঙ্গেল সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি হবে। আবার যদি বলি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, করসপন্ডিং বলছে, তার মানে বি এর করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা? ই, মানে একই সাইডে, করসপন্ডিং মানে একই সাইডে, সেম জিনিস হবে। ঠিক আছে, যেমন হাতের সাথে হাতই ইকুয়াল হতে পারে, হাতের সাথে কখনো পা ইকুয়াল হবে না। ঠিক আছে, পি অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ই ইকুয়াল হবে, অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল এফ ইকুয়াল হবে। দুটোর এরিয়া সমান হবে, দুটোর পেরিমিটার সমান হবে, P1 ইকুয়াল টু P2 হবে। ঠিক আছে, সেমি পেরিমিটারও সমান হবে, S1 ইকুয়াল টু S2 হবে। এরিয়া সমান হবে, ডেল ইকুয়াল টু এটা ডেল 2 হবে। সার্কাম রেডিয়াসও সমান হবে, ইন রেডিয়াসও সমান হবে। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং, ভাই মিডিয়ানও সমান হবে, মিডিয়ানও সমান হবে। হাইট যদি বলি, হাইটও সমান হবে, অল্টিটিউডও সমান হবে, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ইকুয়াল। এবার দেখো, তো এত কিছু কি দেখে আমি বলবো যে দুটো ট্রায়াঙ্গেল করসপন্ডিং হবে? দুটোর হাইট মাপবো, আবার বাহু মাপবো, আবার অ্যাঙ্গেল দেখবো, আবার এরিয়া দেখবো, এত কিছু সবকিছু জাজ করে কি বলবো যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে? না, কংগ্রুয়েন্ট হওয়ার জন্য কিছু শর্ত লাগে। এই শর্তগুলো যদি ফুলফিল হয়, তাহলেই বলবো যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, বাকি সবগুলো ইকুয়াল হবে। তো কিছু জিনিস এখান থেকে শর্ত মেনে আমাদের চলতে হয়। কিছু জিনিস কি হবে? কন্ডিশন, কন্ডিশন অফ কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সির কন্ডিশন কি থাকে? প্রথম হচ্ছে এ এ এস। এ এ এস মানে কি হচ্ছে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। মানে
আমি বললাম যে দুটো ট্রায়াঙ্গেল এখানে, একটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে ডিইএফ ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল বি এর সাথে কি হচ্ছে, অ্যাঙ্গেল ই ইকুয়াল হচ্ছে ভাই, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। অ্যাঙ্গেল সি এর সাথে কি হচ্ছে, অ্যাঙ্গেল এফ ইকুয়াল হচ্ছে। এবার বললাম যে এই দুটো বাহু সমান, এটা আর এইটা, তাহলে বিসি ইকুয়াল টু ইএফ সমান বলে দিলাম। তাহলে কি হয়ে গেল, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল। এবার আমি লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এ বি সি এটা কংগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল ডিইএফ এর সাথে। ওকে, তাহলে যদি এই দুটো কংগ্রুয়েন্ট হয়ে গেল, তাহলে এবার আমি বলতে পারবো যে এভরিথিং করসপন্ডিং উইল বি ইকুয়াল। এবার আমি বলতে পারি, তার মানে এই তিনটে শর্ত মানতে হচ্ছে, দুটো অ্যাঙ্গেল সমান আছে কিনা দেখতে হবে, আর একটা সাইড সমান আছে কিনা দেখতে হবে। ওকে, তাহলে বলবো ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ইকুয়াল। এখানে যা যা আছে, পেরিমিটার, এরিয়া, সেমি, যা আছে এখানে লিখতে হবে। আগে লিখে দেখিয়ে দিলাম, এত কিছু ভাই সমান হবে, ওটা লিখছি না। পরে পরের কন্ডিশন কি হচ্ছে, এস এ এস। এস এ এস মানে কি, সাইড, অ্যাঙ্গেল আর সাইড। এ বি সি ডি ই এফ দুটো ট্রায়াঙ্গেল। আমি বললাম যে এবি বাহুর সাথে ডিই বাহুটা সমান হচ্ছে। এবার বললাম যে বিসি বাহুর সাথে ইএফ বাহুটা সমান হচ্ছে। আর বললাম যে এদের দুজনের অ্যাঙ্গেল, মাঝখানের অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই হচ্ছে। তুমি দেখতে পেলে যে দুটো বাহু সমান, মানে সাইড সমান হলো। দুটো, আবার দুটো বাহু সমান, সাইড ইকুয়াল হলো। দুটো অ্যাঙ্গেল সমান হলো, অ্যাঙ্গেল সমান পেলাম। তার মানে সাইড অ্যাঙ্গেল সাইডের ফর্মুলায় পড়ে গিয়ে আমি বললাম যে তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এটা তার সাথে ডিইএফ এর সাথে ডিইএফ কংগ্রুয়েন্ট হবে। তাহলে সেই একই রুল ভাই, এভরিথিং করসপন্ডিং উইল বি ইকুয়াল। নেক্সট, এস 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 মানে সাইড সাইড সাইড। এবিসি ডিইএফ দুটো ট্রায়াঙ্গেল আছে, তো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বললাম যে এবি এটা ইকুয়াল হবে ডিই এর সাথে, বিসি এটা ইকুয়াল হবে ইএফ এর সাথে, এসি এটা ইকুয়াল হবে ডিএফ এর সাথে। তিনটে সাইড ইকুয়াল দেখতে পাচ্ছি, তার মানে আমি বলবো যে ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল ডিইএফ এর সাথে। বোঝা গেল? এবার নেক্সট, ইউজ অফ কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্ট কখন হয় সেটা তো দেখলাম, তিনটে শর্ত আমরা জেনে নিলাম। এবার ইউজেস দেখো, আমি বললাম যে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, ইভেন শুধু এইটুকু বলা আছে এখানে যে এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু এসি বলা আছে, আর বলা আছে যে এডি অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর। ভাই, এবি ইকুয়াল টু এসি মানে এই দুটো বাহু সমান হচ্ছে, এডি এটা বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই দুটো কোণকে সমান দুভাগে ভাগ করেছে, মানে এটা আলফা হলে এটাও আলফা হবে।
তাহলে এখান থেকে কি কি কন্ডিশন পাবে জানো? আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এটার প্রুফটা দেখো। প্রুফটা কিভাবে, যে ট্রাইঙ্গেল ABD and triangle ACD, ABD ট্রায়াঙ্গেল ACD ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ভাই এই দুটো অ্যাঙ্গেল আমি ইকুয়াল পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল পাচ্ছি। BAD, অ্যাঙ্গেল BAD ইকুয়াল টু অ্যাঙ্গেল DAC বলতে পারি? তারা কোশ্চেনেই বলে দিয়েছে। আচ্ছা, দুটো বাহু সমান, দুটো বাহু সমান মানে AB ইকুয়াল টু AC, দুটো ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান বলছে, ঠিক আছে? AB আর AC। আর এবার দেখো, আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী আমরা কি জানি? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী জানি, যদি এখানে মাঝখানে কোনো একটা এরকম অ্যাঙ্গেল বাইসেক্টর এসে পড়লো, তাহলে এই বাহুটাকে কোন অনুপাতে ভাঙে? না এটা আর এটার অনুপাতে। এবার এই দুটোই বলছে এখানে সমান, দুটোই যদি সমান হয় এখানে, তাহলে এটা 1:1 রেশিওতে আছে, তার মানে এটা 1:1 রেশিওতে আসবে, আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বিডি ইকুয়াল টু ডিসি হবে, বিডি ইকুয়াল টু ডিসি হবে, বলতে পারি এখান থেকে। আচ্ছা, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম লাগিয়ে এক্সট্রা আমরা বার করে নিলাম। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি এডি, এডি, এডি এটা কমন, দুটোর মধ্যে কমন বাহু। ওকে, তার মানে দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল সমান আছে, সাইড সমান আছে, সাইড সমান আছে, তার মানে সাইড সাইড অ্যাঙ্গেলের থিওরেমে আমি বলতে পারি যে ট্রাইঙ্গেল ABD এটা কংগ্রুয়েন্ট হবে ট্রাইঙ্গেল ABD ধরলে এখান থেকে ADC ধরতে হবে, ADC কংগ্রুয়েন্ট হবে ট্রাইঙ্গেল ADC এর সাথে। বোঝা গেল? তাহলে ভাই ইচ অ্যান্ড এভরিথিং করসপন্ডিং উইল বি ইকুয়াল হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল সি সমান হয়ে যাবে, অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল সি সমান হয়ে গেল। আর কি পেলাম? এই দুটো অ্যাঙ্গেলও সমান হয়ে গেল, এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় তাহলে এটা 90-90 তে ডিভাইড হয়ে গেল, হয়ে গেল। মানে এখান থেকে অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়ে গেলাম ভাই। মানে এখান থেকে প্রুফ কি পেলাম? এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হওয়ার সাথে সাথে এটা পারপেন্ডিকুলারও হচ্ছে। এই জিনিসটা কাজে লাগবে এখানে খুব। কি কাজে লাগবে? দেখো কনক্লুশন কি কি পেলাম আমরা এই প্রুফ থেকে, কনক্লুশন কি কি পেলাম? কিচ্ছু না, বললাম যে এরকম একটা যদি ট্রায়াঙ্গেল থাকে, এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তাহলে AD ABC, AD বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এই দুটো অ্যাঙ্গেলও ভাই সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল সমান হলে এই দুটো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এটা এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রুফ করার জন্যই আমাদের চারটে পয়েন্ট মনে রাখতে হবে। বা চারটে পয়েন্ট কি কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে AB ইকুয়াল টু AC যদি বলে দেয়, আর এটার সাথে AB ইকুয়াল টু AC না বলে দিয়ে বললো যে অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C, ব্যাপারটা একই হবে। নাম্বার 2 পয়েন্ট বলে দিল যে AD, AD বললো অ্যাঙ্গেল বাইসেক্টর, AD অ্যাঙ্গেল বাইসেক্টর বললো। নাম্বার 3 পয়েন্ট বললো যে BD ইকুয়াল টু DC, মানে মানে এটা হচ্ছে মিডিয়ান, AD AD মিডিয়ান হবে। নাম্বার 4 যদি বলে দিল AD পারপেন্ডিকুলার BC এর উপরে, তাহলে ভাই এই চারটে পয়েন্টের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট বলে দিই, যে কোনো দুটো, এই চারটে পয়েন্টের মধ্যে আমাদের কাজে লাগবে মিনিমাম, মিনিমাম 2 পয়েন্ট যদি বলে দেয়, যে কোনো দুটো পয়েন্ট যদি বলে দেয়, তাহলেই বুঝে যাব যে বাকি সবগুলো এখানে সত্য হবে, বাকি সবগুলো এখানে ট্রু হবে। বলে এতটুকু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। মানে ধরো এখানে বলে দিল যে এডি, এডি হচ্ছে বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর, আবার এডি বিসি এর উপরে পারপেন্ডিকুলার।
তাহলে আমি বুঝে যাব যে এই দুটো সমান হবে, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তার মানে এই কোণ দুটোও সমান। বোঝা গেল? এটাই হচ্ছে রুল, এইটুকু মনে রাখতে হবে। এবার দেখো কংগ্রুয়েন্সির উপরে কিছু ছোট ছোট কোশ্চেন করি। এখানে দিয়ে দিয়েছে, সব দেখে নেবে। এই অঙ্কটা দেখো। বলছে ভাই ট্রায়াঙ্গেল এবিসি আছে, ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে কি বলছে, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 65 ডিগ্রি বলছে, আবার অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত বলছে, 45 ডিগ্রি বলছে। এবার বলছে ইন পিকিউআর, পিকিউআর দিয়ে আর একটা ট্রায়াঙ্গেল আছে পিকিউআর, অ্যাঙ্গেল পি বলছে 70। তার মানে অ্যাঙ্গেল পি এখানে 70 লিখে দিই। কিউ বলছে 65, তার মানে এর জায়গায় এখানে কিউ হবে। কিউ বলছে 65, এটা মিলছে। আচ্ছা, এসি ইকুয়াল টু পি কিউ বলছে, এসি ইকুয়াল টু পি, দেন হুইচ ওয়ান ইজ ট্রু। আচ্ছা, অ্যাঙ্গেল পি এখানে যদি 70 হয়, আর এখানে এ আর বি যদি 65 আর 45 হয়, তাহলে এখানে অ্যাঙ্গেল সিটা কত হবে ভাই? অ্যাঙ্গেল সি 70 আসবে? আসবে। অ্যাঙ্গেল কিউ যদি 65 বলে, তার মানে আর আর অ্যাঙ্গেলটা 45 হচ্ছে, হচ্ছে। এগুলো আমরা বার করে নিলাম, ঠিক আছে? এটা এটা বার করে নিলাম। তাহলে কংগ্রুয়েন্ট কার কার সাথে হবে? এভরি করসপন্ডিং উইল বি ইকুয়াল বলেছি। তাহলে করসপন্ডিং যদি ইকুয়াল হয়, এখান থেকে আমাকে তুলতে হবে এ বি সি। এটার সাথে খাপ খাচ্ছে কোনটা? কিউ আর পি। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে। বোঝা গেল? অপশন বি ইজ রাইট। দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট মানে তুমি যা খুশি তাই তুলে নিতে পারো না। নামের দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি নামটা কোনটা দিচ্ছি, নামের উপরে ডিপেন্ড করবে। ওকে, এবার দেখো, নামটা আমি ডাইরেক্ট এখান থেকে দেখেই আমি বুঝতে পারতাম যে এসি বাহুর সাথে পিকিউ বাহু সমান আছে। তো নামটা ইকুয়াল করব কি করে আমরা? এখান থেকে দেখব যে এইটা এসি বাহু, এ আর সি, প্রথমেরটা আর লাস্টেরটা। তার মানে এটাও প্রথমেরটা আর লাস্টেরটা পি কিউ হতে হবে, কিন্তু এখানে কিউপি দেওয়া আছে, তাই না? তো আমি দেখে বুঝতে পারবো না। আর একটা অপশন যদি তোমাদের এরকম থাকতো তাহলে গুলিয়ে যেত। এ বি সি কংগ্রুয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল পি আর কিউ এর সাথে। তার মানে প্রথম লাস্টেরটা মিলিয়ে দেখতে পাচ্ছ এটা পি কিউ হচ্ছে, আবার এখানেও পি কিউ হচ্ছে। তার মানে কোনটা আমি তুলবো, তখন আমাদের অ্যাঙ্গেল দেখতে হতো, তখন আমাদের অ্যাঙ্গেল দেখে কাজ করতো। বোঝা গেল? এই অপশনটা নেই, ওই জন্য আমাদের অ্যাঙ্গেল দেখার প্রয়োজন নেই, শুধু আমি এই বাহুটা দেখেই আমি বুঝে নিতে পারবো যে এসি বাহুর সাথে পি কিউ সমান হচ্ছে। কিন্তু এই অপশনটা থাকলে তখন আমাদের অ্যাঙ্গেলটা দেখতে হতো। প্রত্যেকটা দেখো, এটা এসি বাহুর সাথে পি কিউ বলছে, এটা পি আর সমান হচ্ছে, তার মানে এই অপশনটা। এসি বাহুর সাথে এখানে আর কিউ সমান হচ্ছে, তার মানে এটাও হবে। এসি বাহুর সাথে এটা পি আর সমান হচ্ছে, তার মানে এটাও হবে না। বোঝা গেল? তার মানে এইটা দেখে আমি বুঝতে পারবো যে এসি বাহুর সাথে পি কিউ বাহু সমান হবে। প্রথমে দুটো যদি তুলে নিই, এবি বাহুর সাথে আর কিউ বাহু সমান হবে। ওকে, আবার বিসি বাহুর সাথে এদিকে পি আর বাহু সমান। বোঝা গেল? এইভাবে নাম দেখে দেখে আমরা বলে দিতে পারবো। নেক্সট দেখো কি বলছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু বলছে 2c। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু বলছে 2c, সেটাই দিয়েছে। এটা বিটা বলছে, এটা বিটা আর বিটা মানে 2 বিটা। এডি অ্যান্ড বি বলছে আর দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর। এডি, এডি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর বলছে। ডিই এটাও সমান দুভাগে ভাগ করেছে, তার মানে এটাও অ্যাঙ্গেল বাইসেক্টর। বলছে বিএ ই অ্যান্ড এবিসি, এবি ইকুয়াল টু সিডি। এ বি ইকুয়াল টু বলছে সিডি, যে ডবল দাগ দিয়ে দিয়েছে, দুটো সমান। দেন ফাইন্ড এবিসি। এ বি সি মানে পুরো এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে, মানে অ্যাকচুয়ালি আমাকে কোশ্চেনে 2 বিটার ভ্যালু জিজ্ঞেস করেছে ভাই, 2 বিটার ভ্যালু। আচ্ছা, এক ঝটকায় কোশ্চেনটা দেখেই কেউ অ্যান্সার বলে দিতে পারবে? কোশ্চেনটা দেখেই কেউ অ্যান্সার বলতে পারবে?
2 সেকেন্ডে। একদম। করার কি দরকার আছে, না করেই তো অ্যান্সার বলা যাবে। একটা ট্রিক শিখিয়েছিলাম, যদি কোনো অ্যাঙ্গেলের মেনশন না করে দেয়, অ্যান্সার কি আসে? 36-এর মাল্টিপ্লাই আসে। 36-এর মাল্টিপ্লাই কতগুলো আছে? একটাই আছে, 72। এটাই দাঁড়াও, অঙ্কটা করারও দরকার নেই। এবার দেখো, এখানে কি আছে? 2β ভ্যালু জিজ্ঞেস করেছে আমাদের, তাই না? ভাই, এখান থেকে আমি দুটো ট্রাইঙ্গেল তুলে নিই আমি। একটা হচ্ছে ট্রাইঙ্গেল এ বি ই, ঠিক আছে? আর একটা ট্রাইঙ্গেল তুলে নিলাম সি ডি ই। এ বি ই ট্রাইঙ্গেল তুলছি, আর একটা তুলছি সি ডি ই, এই ট্রাইঙ্গেলটা। ওকে, দুটো ট্রাইঙ্গেলের মধ্যে এ বি আর সি ডি এই দুটো বাহু সমান বলছে। এ বি আর সি ডি দুটো বাহু সমান বলছে। আচ্ছা, এখান থেকে বিই, এই যে এই বাহুটা বিই, আর এখান থেকে এই যে সিই, তার মানে এই দুটোও সমান হবে। বিই আর সিডি, সরি, সিই, বিইসি আর এ বিই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ বিই মানে বিটা, অ্যাঙ্গেল এ বিই, এটা ইকুয়াল হবে ডিসি এর সাথে। ডিসিএ কিংবা ডিসিই, যাই বলো, সমান হবে। দুটোই বিটা বিটা দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তার মানে বলতে পারি যে ট্রাইঙ্গেল এ বিই এটা কংগ্রুয়েন্ট হবে ট্রাইঙ্গেল সিডিই এর সাথে। কংগ্রুয়েন্ট হচ্ছে, যদি কংগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে এ ই, এই বাহুটা কার সামনে আছে? বিটার সামনে আছে। তার মানে এখানে বিটার সামনে কোন বাহুটা আছে? বিটার সামনে এখানে ডিই বাহুটা আছে। তার মানে এটাও সমান হবে। অ্যাঙ্গেল দিয়ে আমরা বিচার করব যে কোন অ্যাঙ্গেলের সামনে কোন বাহুটা আছে। এখানে যে অ্যাঙ্গেলের সামনে যে বাহুটা থাকবে, এটাও সেই অ্যাঙ্গেলের সামনে সেই বাহুটা সমান হবে। ঠিক আছে? তো বিটার সামনে কোনটা দেখতে পাচ্ছি? এ ই আছে। এখানে বিটার সামনে কোনটা আছে? ডিই আছে। তার মানে এ ই ইকুয়াল টু ডিই আমরা বলতে পারি। ঠিক আছে? তারপরে এখান থেকে এডিসি, এডিসি, এই অ্যাঙ্গেলটা কি হবে ভাই? এই অ্যাঙ্গেলটা কি হবে? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এইটুকু কত আছে? এইটুকু 2β, আর এইটুকু আলফা। তার মানে এইখানে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে, এটুকু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে। তার মানে এইটাকে আমরা 3α ধরতে পারি। আচ্ছা, 3α কেন ধরছি এটাকে? কেননা আলফা ইকুয়াল টু তো বিটা হয়েই যাচ্ছে, তাই না? আলফা ইকুয়াল টু বিটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বললাম যে এইটুকু, এইটুকু 3α হবে। 3α এইটুকু পেয়ে গেলাম, ইকুয়াল টু, এই 3α ইকুয়াল টু কি পাচ্ছি এখানে? আলফা প্লাস 2β, তাই না? আলফা প্লাস 2β। তার মানে এখান থেকে ভাই ক্যালকুলেট করলে এখান থেকে কি পাচ্ছি? আলফা ইকুয়াল টু বিটা তো বেরিয়ে যাচ্ছে। আলফা ইকুয়াল টু বিটা এখান থেকে প্রুফ হয়ে যাচ্ছে। আলফা ইকুয়াল টু বিটা যদি প্রুফই হয়ে গেল, তাহলে টোটালটা আমি এটা 2β, বিটা কিংবা আলফা যেটাই ধরে নাও, 2β, এটাও 2β, এটাও বিটা। তার মানে 3β ইকুয়াল টু, সরি, 5β, 5β ইকুয়াল টু 180 বলতে পারি আমরা। তার মানে আলফা বলো কি বিটা বলো, এটার ভ্যালুই কত? 36 চলে আসবে। অ্যাকচুয়ালি কি বার করতে দিয়েছে? 2β বার করতে বলেছে। তার মানে সেটা 72 হয়ে যাবে। এটাই অ্যান্সার। বলো, না বুঝলে বলো। যদি ডাউট থাকে কোথাও বলো। ডাউট না থাকলে নেক্সট কোশ্চেন। ফাইন অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি কত হবে?
ভাই ট্রায়াঙ্গেল এবিসি বলছে, তো ট্রায়াঙ্গেল এবিসি এঁকে দিই। এডি বলছে পারপেন্ডিকুলার বিসি এর উপরে, এডি পারপেন্ডিকুলার বলছে বিসি এর উপরে, বিই পারপেন্ডিকুলার এসি এর উপরে। এডি অ্যান্ড বিই কাট অ্যাট এফ বলছে, কাট অ্যাট এফ, ডিএফ ইকুয়াল টু, ডিএফ ইকুয়াল টু এসি বলছে, ওটা এসি। ফাইন্ড এবিসি, এবিসি এর ভ্যালু কি হবে? হবে এটা, দেখো, এটা তো 90 ডিগ্রি বলছে, এটাও 90 ডিগ্রি বলছে। ভাই এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিলাম, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? 90 - আলফা হয়ে যাবে, 90 - আলফা হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এ ডি সি এই পুরো ট্রায়াঙ্গেলটা দেখি, তার মানে এটার মধ্যে, এটা তো 90 ডিগ্রি, এটা 90 - আলফা, তার মানে উপরেরটা আবার আলফা হয়ে যাবে, উপরেরটা আবার আলফা হয়ে যাবে। আবার যদি বিডিএফ এই ট্রায়াঙ্গেলটুকু দেখি, এটা যদি আলফা, তার মানে এইদিকেও 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 - আলফা হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা তাহলে ভাই, দুটো ট্রায়াঙ্গেল আমি তুলে নিলাম এখান থেকে, ট্রায়াঙ্গেল ই এফ ডি আর ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি, ই এফ ডি, এসিডি, ঠিক আছে, এসিডি, এসিডি তুলে নিলাম। দুটোর মধ্যে কি বলছে? দুটোর মধ্যে ডিএফ আর এসি, এই দুটো সমান বলে দিয়েছে কোশ্চেনে, দুটো সাইড সমান পেয়ে গেলাম। আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আলফা 90 - আলফা এই দুটো কমন আছে, আলফা আর 90 - আলফা এই দুটো অ্যাঙ্গেল কমন আছে। তার মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ফর্মুলায় এই দুটো ট্রায়াঙ্গেল কি হলো? কংগ্রুয়েন্ট হয়ে গেল। দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় ভাই, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ইকুয়াল, সবকিছুই সমান হবে। তার মানে আমি বলতে পারি যে বিডি ইকুয়াল টু এডি হয়ে যাবে, বিডি ইকুয়াল টু এডি হয়ে যাবে, কারণ 90 - আলফার সামনে এটা কোন বাহুটা আছে? এডি আছে। এটা 90 - আলফার সামনে কোন বাহুটা আছে? বিডি আছে। তার মানে বিডি ইকুয়াল টু এডি, বলতে পারি বিডি ইকুয়াল টু এডি যদি হয়ে যায়, এইটা আর এইটা যদি সমান হয়ে যায়, সাইডে আসছি দেখো, এই দুটো সমান বলছে ভাই, এটা আবার 90 ডিগ্রি বলে দিচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেল দুটো কত হবে? 45 - 45-এ ডিভাইড হয়ে যাবে, 45 - 45-এ ডিভাইড হয়ে যাবে। তার মানে কি জিজ্ঞেস করেছে? এ বি সি জিজ্ঞেস করেছে। তার মানে এ বি সি, এই অ্যাঙ্গেলটা ভাই 45, এইটা অ্যান্সার। হলো? ডাউট থাকলে বলো। এটা করো। হলো অ্যাঙ্গেল কিউ কি হবে? একবার ট্রাই করো, না হলে বলে দিচ্ছি। হবে এটা?
দেখো ট্রায়াঙ্গেল পি কিউ আর বলছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর আগে আছে 30, না, পি কিউ আর, পি কিউ আর রাখলাম। অ্যাঙ্গেল পি কত বলছে? 120। পিএস বলছে পারপেন্ডিকুলার কিউ আর এর উপরে, তো পিএস পারপেন্ডিকুলার কিউ আর এর উপরে, অ্যান্ড বলছে পি কিউ প্লাস কিউ এস, পি কিউ আর কিউ এস, তার মানে এটাকে এ ধরি, এটাকে আমি বি ধরি, তাহলে এস আর কত বলছে? তার মানে এস আর বলছে এ প্লাস বি হবে, হবে। দেন দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু জানতে চাই। এবার দেখো, আমি বললাম যে এটা এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি মানে এটা কোথাও না এখানে গিয়ে আগে এ লেন্থ কভার করেছে, তারপরে এখানে গিয়ে বি লেন্থ তার পরেরটা কভার করেছে, হ্যাঁ কি না? করেছে। তো আমি বললাম যে এটা 120 বলছে, আর এটা বলছে পারপেন্ডিকুলার, তাই তো? ভাই অ্যাকচুয়ালি এখানে কি প্রুফ করতে হবে যে এটা পি কোনো একটা আমি পয়েন্ট ধরে নিলাম, পি পর্যন্ত এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে, না কি করে হচ্ছে? দেখো আমি বললাম যে টি পর্যন্ত কোনো একটা লেন্থ তো এটা এ আর বি তে ডিভাইড করেছে, তাই না? তো সেই লেন্থ পর্যন্ত আমি এখানে টি পয়েন্ট দিয়ে কেটে দিলাম। আমি বললাম যে এইটুকু তার মানে বি, এইটুকু তার মানে এ, যদি এইটুকু বি আর এইটুকু এ হয়, তার মানে এইটুকুও বি হচ্ছে, এইটুকুও বি হচ্ছে। এটা যদি এ লেন্থ হয়, ভাই এটাও এ লেন্থই হবে, তাই না? কেননা এইটা পারপেন্ডিকুলার দেখতে পাচ্ছি, পারপেন্ডিকুলার হওয়ার সাথে সাথে এটা বাইসেক্টরও দেখতে পাচ্ছি। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যায়, তাহলে বলেছিলাম যে ওই বাকি চারটে চারটে শর্তও এখানে মিল খেয়ে যাবে, তার মানে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। পি কিউ টি আইসোসেলেস, এইটুকু প্রুফ হয়ে গেল। ওকে, এইটুকু প্রুফ হয়ে গেল। আর পি কিউ পি এস বলছে কি পারপেন্ডিকুলার কিউ আর এর উপরে, তার মানে পিএস কি পেয়ে গেলাম আমি? পিএস এখান থেকে মিডিয়ান পেয়ে গেলাম, মানে কিউএস ইকুয়াল টু এসটি। এই দুটো শর্ত মিলে গেল, এই জন্যই বললাম যে এই দুটো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল পি বলছে টোটালটা 120 বলছে এখান থেকে, তার মানে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এই বাহুটা সমান, এটা এ, এটা এ দেখতে পাচ্ছি, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে, এটাকে আমি যদি আলফা ধরি, এটাও কি আলফা হবে? এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা টু আলফা হয়ে গেল। এটা যদি টু আলফা হয়, এটাও টু আলফা হবে, কেননা এই দুটো অ্যাঙ্গেল সমান, এটাও টু আলফা হয়ে গেল। তার মানে আমি বললাম যে কিউ আর আর এই দুটো মিলিয়ে কত হচ্ছে? থ্রি আলফা হয়ে যাচ্ছে, তাই না? কিউ আর আর মিলিয়ে থ্রি আলফা হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল কিউ প্লাস স্কেলার থ্রি আলফা। এই থ্রি আলফার ভ্যালুই কত কোশ্চেনে বলে দিচ্ছে 60, তার মানে আলফার ভ্যালু কত হচ্ছে? 320। কি জিজ্ঞেস করেছে? অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল কিউ কত বেরিয়েছিল? টু আলফা, তার মানে টু আলফার ভ্যালু কত? 40। এটা answer। কোথাও কোনো রকম ডাউট থাকলে বলো। এই অঙ্কটাতে কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যদি এরকম করে ভালো না লাগে, আমি এটার আলাদা সলিউশন দিতে পারি। তার একটা স্লাইড নিয়ে দেখো, পি কিউ আর এইটুকুই বলছে এখানে। পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, পি কিউ আর ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল 120, তাই তো?
এই অ্যাঙ্গেলটা 120 বলে দিয়েছিল, আর পিএস এখান থেকে টানছে। এইটুকু কথা ছিল, এইটুকু বি ধরেছিলাম, তাই না? আর এইটুকু এ প্লাস বি বলেছিল কোশ্চেনে, আর এটা এ বলে দিয়েছিল। জাস্ট কোশ্চেনে শুধু এইটুকুই ছিল। এবার আমি বললাম যে এইখান থেকে একটা দাগ আমি এরকম এত পর্যন্ত টেনে নিই, যেটার এখান থেকে এত পর্যন্ত এই লেন্থটা হয়ে যাবে এ। তার মানে এইটুকু এ প্লাস বি, এইটুকুও আমি এ প্লাস বি পেয়ে গেলাম। কত লাভ কি হলো? এটা তো পারপেন্ডিকুলার বলেছিল আমাদের। তার মানে এইটাকে আমি মিডিয়ান বানিয়ে দিলাম, মানে এখানে টি নাম দিয়ে দিলাম। তার মানে পি টি আর, যে আমি ট্রাইঙ্গেলটা আঁকলাম, ওই ট্রাইঙ্গেলটা একটা আইসোসেলেস ট্রাইঙ্গেল হয়ে গেল। মানে এই বাহুটা সমান সমান এই বাহুটা হয়ে গেল। এক্সট্রা আমি কি আঁকলাম এখান থেকে? এক্সট্রা শুধু এই দাগটা আমি বাড়িয়ে নিলাম। এই দাগটা, এই দাগটা বাড়িয়ে আমি আলাদা একটা ট্রাইঙ্গেল তৈরি করে নিলাম। Okay? তাহলে এখান থেকে কি পেলাম? না, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সমান হয়ে গেল, আইসোসেলেস ট্রাইঙ্গেল হয়ে গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এইটুকু আমি এ ধরেছি, এইটুকুও তো এ, লেন্থ কোশ্চেনে বলেই দিয়েছিল। এটা যদি থিটা ধরি, তার মানে এইটুকুও তো থিটাই হচ্ছে। এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কত? 2 থিটা। এবার এটা 120 বলে দিয়েছিল, পি কিউ আর ট্রায়াঙ্গেলে চলে আসো আবার। এটা 120 বলে দিয়েছিল, এই 2 থিটা আর এই আরেকটা থিটা, মানে 3 থিটা ইকুয়াল টু কত? 60। তার মানে থিটা ইকুয়াল টু 20। থিটা ইকুয়াল টু যদি 20 হয়, জিজ্ঞেস কি করেছে? জিজ্ঞেস কি করেছিল? অ্যাঙ্গেল কিউ জিজ্ঞেস করেছিল, 2 থিটার ভ্যালু। মানে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 40। এটা করো। এসিবি, এসিবি এর ভ্যালু কত হবে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, এডি বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর, দুটো সমান ভাগে ভাগ করেছে আলফা আলফা। আলফা বিএসি, ইফ বিএসি বলছে 108, বিএসি, আচ্ছা এই পুরো অ্যাঙ্গেলটাই বলে দিয়েছে এখন। ভালো কথা। এবার বলছে অ্যান্ড এবি প্লাস বিডি ইকুয়াল টু এসি, এ বি প্লাস বিডি ইকুয়াল টু এসি। তার মানে এটাকে আমি যদি এ ধরে নিই, এটা বি, তার মানে এটা বলছে এ প্লাস বি। ভালো কথা। দেন ফাইন্ড এসিবি, এসিবি এর ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। হবে আগের অঙ্কটার মতোই, কোনো কিছু আলাদা নেই। এটা টোটালটা এ প্লাস বি বলছে। আমি বললাম এটা এ আর বি কে তো এখান থেকে ডিভাইড করেছে। তার মানে আমি বললাম এখান থেকে একটা দাগ কেটে দিই। দাগ কেটে দিয়ে আমি বললাম যে এইটুকু লেন্থ এ ধরে নিলাম, এইটুকু লেন্থ আমি বি ধরে নিলাম। এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিলাম এবিসিডি, ই নাম দিয়ে দিই, পয়েন্টটাকে আমি ই নাম দিয়ে দিলাম। তা এবার একটা কথা বলো, এটা তো টোটালটা 108 বলে দিচ্ছে, তাই না? আর এই দুটো ইকুয়াল বলছে। এই লেন্থটা আমি এ ধরে নিয়েছি, এই লেন্থটা আমি এ ধরে নিয়েছি, এইটুকু আমি বি ধরে নিয়েছি। তাহলে এটাও তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, হচ্ছে না? মানে এ বি ডি, এইটা কংগ্রুয়েন্ট হচ্ছে এ ডি এম এর। এ বি ডি ট্রায়াঙ্গেল, এডিএম, এডিএম ই নাম দিয়েছি, তাই না? এডিই, এডিই এর থেকে এখানে কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এই দুটো সমান হচ্ছে, এটা কমন বাহু, এইটা এটা সমান হচ্ছে। তার মানে সাইড সাইড অ্যাঙ্গেল অনুযায়ী এই দুটো সমান কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ইকুয়াল। মানে এইটার সামনের বাহুটা বি দেখতে পাচ্ছি, তার মানে এই আলফার সামনের বাহুটা কত হবে? এটাও বি হয়ে যাবে। বুঝা গেল? এটা যদি বি হয়, এটাও বি আমি ধরেছি, তার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাবে, তাই তো? তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি আলফা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাও আলফা হয়ে যাবে। সিমিলারলি এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 2 আলফা হয়ে যাবে। ও আলফা তো বলেই দিয়েছে, তাহলে এটা থিটা ধরে নিই।
তার মানে এইটুকু থিটা ধরে নিলাম, এইটুকু থিটা, তাহলে এটা 2 থিটা হয়ে গেল। ওকে, এইটুকু যদি 2 থিটা হয়ে যায়, তাহলে এটার সামনে দেখতে পাচ্ছি এখানে 2 থিটা আছে, তার মানে এই বাহুটার সামনেও এটা 2 থিটাই হবে। বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে এত পর্যন্ত কোনো ডাউট থাকলে বলো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে? 2 থিটা, এই 2 থিটা, আর এই টোটালটা 108 বলে দিচ্ছি, টোটালটা 108, এই 2 থিটা, আর এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা 2 আলফা হচ্ছে। এটা যদি এক্সটেরিয়ার হয়ে যায় এই পুরোটা, তার মানে এটা 2 থিটা আর আলফা হচ্ছে, তার মানে এইটুকু থিটা প্লাস আলফা হয়ে যাবে। থিটা প্লাস আলফা মানে 3 থিটা প্লাস আলফা ইকুয়াল টু 180 করতে হবে। এরকম করে তো থিটা আর আলফা দুটো চলে আসে। একটা দিয়ে বেরোবে না এটা? কেউ বলতে পারবে একটা দিয়ে বেরোবে না এটা? শুধু আলফাটা কেটে দিলে। তাহলে আমরা এরকম করতে পারি, এটা 2 থিটা পেয়ে গেছি, এটুকু থিটা পেয়ে গেছি, আর এই টোটালটা 108 বলে দিচ্ছে, গোটা ট্রাইঙ্গেলটা নিয়ে নিই। তার মানে 2 থিটা প্লাস থিটা প্লাস 108 ইকুয়াল টু 180 বলতে পারি। তাহলে এখান থেকে তো থিটার ভ্যালু বেরিয়ে যাবে। এই থিটা আর এইদিকে 8 মাইনাস করে দেবো, তার মানে 72। 3 × 24 = 72। তার মানে থিটা ইকুয়াল টু 24। থিটা ইকুয়াল টু 24 মানে এটাই বার করতে বলেছে, তার মানে এটার ভ্যালু 24। নেক্সট। এসি বি এর ভ্যালু কত হবে? একই টাইপের অঙ্ক আছে। আগেরটা যদি কোথাও প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো। এই অঙ্কটাতে কোথাও প্রবলেম আছে? যদি না থাকে তাহলে এই অঙ্কটা করতে পারো। না হলে বলবে, তাড়াতাড়ি বলবে।
এটা তো আর কিছু করারই দরকার নেই, আমি বুঝতেই পারছি এটা যদি থিটা হয় তার মানে এইটুকু টু থিটা হবে, আর গোটা অ্যাঙ্গেলটা তো আমাকে বলেই দিয়েছে 111। তার মানে এখান থেকেই তো বলে দিতে পারি যে 3 থিটা প্লাস 111, এটা ইকুয়াল টুই হয়ে যাবে 180। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 9 5 23। এই অঙ্কটা দেখো, পি কিউ আর বলছে, পি কিউ আর একটা ট্রাইঙ্গেল। পি কিউ আর ট্রাইঙ্গেলে অ্যাঙ্গেল আর বলছে 54। দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পি কিউ at S meet QR at T। পি কিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর এরকম ভাবে যাবে, এটা বলছে কিউ আর এর টি পয়েন্টে এসে মিট করেছে at S, if TPR অ্যাঙ্গেল TPR। এই দুটোকে জোড়া লাগিয়ে দিই, এটা ইকুয়াল টু 46 বলে দিচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি কিউ আর? পি কিউ আর এর ভ্যালু কত এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এইটা আর এইটা সমান হচ্ছে, আর এটা পারপেন্ডিকুলার মানে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে। আচ্ছা, তার মানে এটা 46 বলে দিয়েছে, এটা 54 বলে দিয়েছে। আচ্ছা ভাই, তাহলে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে? এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলতে পারবো কত হবে? তুমি বলবে যে তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটো যোগ করলে পেয়ে যাবো, মানে 100 হয়ে যাচ্ছে, তাই না? মানে এই গোটাটা 100 পেয়ে গেলাম। এবার এইটা বলছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে? আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এটা টিএস, টিএস পারপেন্ডিকুলার হচ্ছে এটার উপরে, আবার এটাকে বাইসেক্ট করছে। আচ্ছা, তার মানে এইটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে না? মানে পি কিউ টি, পি কিউ টি, এই এই ত্রিভুজটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে কি হচ্ছে না এইটুকু বলো, এইটুকু তো বুঝতে পারছো। পি টি কিউ কিংবা পি কিউ টি, এই ট্রায়াঙ্গেলটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেননা এটা পারপেন্ডিকুলার দেখতে পাচ্ছি, আবার এটা দেখতে পাচ্ছি মিডিয়ান এটার, যেহেতু বাইসেক্টর বলছে তার মানে মিডিয়ান টি এস। তাহলে এইটা, এইটাও সমান হবে, এই দুটোও সমান হবে। এইটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে, অ্যাঙ্গেল বাইসেক্টর হলে এইটুকু 50 আর এইটুকু 50-এ ডিভাইড হয়ে যাবে, হয়ে যাবে। এইটুকু 90 দেখতে পাচ্ছি, এইটুকু যদি 90 হয়, এইটুকু যদি 50 হয়, তার মানে এইটুকু 40 হয়ে যাবে, হয়ে যাবে। এটাই অ্যান্সার। বুঝতে না পারলে বলবে। লিখে দিচ্ছি এখানে, পি টি কিউ, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। কেন হচ্ছে? কেননা এখানে দেখতে পাচ্ছি যে পি এস পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ এর উপরে, আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি পি এস ইকুয়াল টু এস কিউ দেখতে পাচ্ছি। মানে, মানে এখানে সাইডে লিখে দিচ্ছি পি এস মিডিয়ান হচ্ছে, পি এস মিডিয়ান হচ্ছে। তার মানে ভাই দুটো শর্ত এখানে ফুলফিল হলো। তার মানে বাকি আর তিন, আর যে দুটো শর্ত পড়ে আছে, চারটে শর্তই তার মানে সত্য হয়ে গেল। চারটে শর্ত সত্য হওয়া মানে কি? এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাওয়া, আর এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাওয়া, এটাও সত্য।
একটা অঙ্ক করো। বললাম যে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে। এবিসি একটা ট্রায়াঙ্গেল। এবি বলছে 15, আর এসি বলছে 22। এখান থেকে আমি বললাম যে অ্যাঙ্গেল বাইসেক্টর একটা টানলাম, এ থেকে অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, বি থেকে এখানে এত পর্যন্ত একটা বাহু গেছে, এটা 90 ডিগ্রিতে এরকম কাট করেছে, 90 ডিগ্রিতে কাট করেছে। এটা এম পর্যন্ত চলে গেছে। তোমাকে জিজ্ঞেস করেছে এখানে সিএম, সিএম এর লেন্থ কত, সিএম এর লেন্থ কত হবে? হবে কিনা বলো? ভাই এখানে আমি কি দেখতে পাচ্ছি, এ বি এম ট্রাইঙ্গেল আমি যদি তুলে নিই, ট্রাইঙ্গেল এ বি এম, এ বি এম ট্রাইঙ্গেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে, আচ্ছা এটার নাম দিইনি, তাই কি নাম দেবো, কি নাম দিই, এবিএম ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এডি কি হচ্ছে, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি পেয়েছি এখান থেকে? নাম্বার 2 পয়েন্ট পেয়েছি যে এডি পারপেন্ডিকুলার হচ্ছে বিএম এর উপরে, এডি পারপেন্ডিকুলার হচ্ছে তার উপরে বিএম এর উপরে হচ্ছে। তার মানে এ বিএম ট্রাইঙ্গেলের মধ্যে দুটো শর্ত এখানে ম্যাচ করছে দেখতে পাচ্ছি, তার মানে আর বাকি যে দুটো শর্ত ছিল ওই দুটোও তো সেম হবে। কি কি সেম হবে? এটা একটা এবিএম আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে, এটা সত্য, মানে এই বাহুটা সমান হয়ে যাবে, এইটা আর এই লেন্থও সমান হয়ে যাবে, এই লেন্থও সমান হয়ে যাবে, হবে? যদি এই বাহুটা সমান হয়ে যায়, এইটুকু 15, তার মানে নিশ্চয়ই এইটুকুও 15 হবে। এইটুকু যদি 15 হয়, তাহলে সিএম ইকুয়াল টু কি হবে? 22 - 15, মানে 7 অ্যান্সার হয়ে যাবে। বলে বোঝা গেল? ওই 4টে পয়েন্ট একদম মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, একটা সিজিএল এর একটা রিসেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এটা দেখো, রিসেন্ট আসা কোশ্চেন, এটা করেই ছুটি। জলদি জলদি অ্যান্সার বলো, সোজা আছে। দেখো এটা ভালো কোশ্চেন, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, একটা এবিসি আমি ট্রায়াঙ্গেল আঁকলাম, এবিসি, ডি আর ই বলছে পয়েন্ট অন বিসি, ডি আর ই পয়েন্ট অন বিসি, such that AD equal to AE, AD equal to AE, and BAD, BAD মানে এই অ্যাঙ্গেলটা, ইকুয়াল টু বলছে সিএই, সিএই মানে এই অ্যাঙ্গেলটা, মানে এটা আলফা হলে এটাও আলফা হবে। ইফ এবি ইকুয়াল টু এবি এর লেন্থ কত বলছে? 2p + 3। বিডি এর লেন্থ কত বলছে? এইটুকু বলছে 2p, 2p। এসি ইকুয়াল টু কত বলছে ভাই? এসি ইকুয়াল টু 3q - 1, 3q - 1 বলছে।
ই বলছে কিউ, ই বলছে কিউ। ফাইন্ড দ্য ভ্যালু অফ টি প্লাস কিউ এর ভ্যালু জানতে চেয়েছে। তো বলো কি অ্যাপ্রোচ থাকবে, কি করতে পারি? দেখো কোশ্চেনে বলেই দিচ্ছে এডি আর এ ই সমান, এইটা এইটা সমান বলছে। একটা কথা বলো, আমি ধরে নিলাম যে এইটা এইটা সমান হলে এইটা এইটা সমান হবে, হবেই তো, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। কেননা এ ডি ই আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে ভাই? 180 মাইনাস থিটা হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে ভাই? এটাও 180 মাইনাস থিটা হবে। হবে। দুটো ট্রায়াঙ্গেল তুলে নাও, এখানে ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ ই সি, দুটো ট্রায়াঙ্গেল তুলে নাও। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এ বি ডি এর মধ্যে আলফা আছে, এ ই সি এর মধ্যেও আলফা আছে। এ বি ডি এর মধ্যে এখানে 180 মাইনাস থিটা আছে, এ ই সি এর মধ্যেও এখানে 180 মাইনাস থিটা আছে। দুটোর মধ্যে দুটো বাহু সমান, এটার মধ্যে এ ডি ইকুয়াল টু এটার মধ্যে এ ই সমান। তার মানে বলতে পারি দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট। কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ফর্মুলা অনুযায়ী দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে। কংগ্রুয়েন্ট হলে ভাই ইচ অ্যান্ড এভরি করসপন্ডিং উইল বি ইকুয়াল। তার মানে 180 মাইনাস আলফার সামনে কোন বাহুটা দেখতে পাচ্ছি? 2p+3। তো 2p+3, এইদিকে 180 মাইনাস থিটার অপোজিটে আমি কোন বাহুটা দেখতে পাচ্ছি? 3q-1। তার মানে এই দুটো সমান হবে, করসপন্ডিং উইল বি ইকুয়াল বলছে। আচ্ছা ভাই, এখানে 2p আছে, মানে আলফার সামনে 2p দেখতে পাচ্ছি। আলফার সামনে 2p কোথায় লিখবো? আলফার সামনে 2p, আর এইদিকে আলফার সামনে কি আছে? কিউ। তার মানে 2p ইকুয়াল টু কিউ আমি বলতে পারি। তো 2p এর জায়গায় আমি যদি কিউ এখানে পুট করে দিই, 2p এর জায়গায় আমি যদি কিউ পুট করে দিই, +3 ইকুয়াল টু 3q-1, কিউ মাইনাস হয়ে যাবে, মানে 2q, 4। তার মানে কিউ ইকুয়াল টু 1 পেয়ে যাবো। সরি, কিউ ইকুয়াল টু 4 হচ্ছে 2 দুগুণে 4, 2 হয়ে যাচ্ছে। কিউ ইকুয়াল টু 2 যদি হয় ভাই, পি ইকুয়াল টু এখানে 1 পেয়ে যাবো। পি ইকুয়াল টু 1। পি প্লাস কিউ জিজ্ঞেস করেছে, পি কত পেলাম? 1। কিউব কত পেলাম? 2। অ্যান্সার কত? 3। বলো কোনো সমস্যা আছে? তো কোথাও বুঝতে না পারলে বলো, আর যদি না বুঝতে পারো